আসসালামু আলাইকুম গাইস, আমি একটা গরু মাংসর বোনা করব। তো হাফ কেজির মতো পেঁয়াজ কেটে দিছি আর তেজপাতা এলাচ মশলাপাতি দিয়ে দিচ্ছি, গরম মশলা আর কি, একসাথে পেঁয়াজের সাথে ভাজে ফেলাবো। পেঁয়াজটা বাদামি কালার হয়ে আসছে, মশলা দিয়ে দিব আদা রসুন। তো আমি এই যে আদা রসুন নিচ্ছি, দিয়ে দিব মরিচের গুঁড়া দিয়ে দিলাম, এই যে হলুদের গুঁড়ো দিয়েছি, মরিচের গুঁড়ো দিলাম 2 চামচ। আমরা একটু জাল বেশি খাই, আপনারা যারা একটু জাল কম খান তারা একটু জাল কমাই নেবেন। জিরের গুঁড়া 2 চামচ, মশলা সুন্দর করে কষানো হয়ে গেছে, তেল বেড়ে গেছে মশলায়। এখন মাংসটা দিয়ে দিব, মাংসটা দিয়ে দিচ্ছি। ভালোভাবে নাড়িয়ে চাইবে, কালার কি আইছে দেখছো, অনেক সুন্দর কালার আসছে। মাংসর গাইতে পানি ছেড়ে দিচ্ছে, বোনা বোনা করবো তো একদম মনে হয় এখনই রান্নাটা পারফেক্ট হয়ে গেছে, এরকম কালার এসেছিল। নিয়েছি একটা বড় এলাচ আর জয়তির এই জয়ফল, এটার হাফ দিছি। এটা দিলে মাংস তাড়াতাড়ি সেদ্ধ হয়, এই জয়ফল দেওয়ার চেষ্টা করবেন। আর বড় এলাচ, সব মশলাপাতি দেওয়া হয়ে গেছে। এখন আমি এই দুটো দিয়ে দিব, একটু গুঁড়ে করে দিব, ক্যামেরায় তো দেখা যাচ্ছে না। মাংসটা সুন্দর করে কষাই দিচ্ছি, যত ভালো কষানো হবে মাংস তত মজা হবে। এই জয়ফলগুলো দিয়ে দিব, এগুলো দিয়ে দিব। এখন গুঁড়ে করে নিচ্ছি, দিয়ে দিলাম। মাংসতে এখন পানি দিয়ে দিব, মাংস কষার চোটে যে তেল বাইরে আসছে, এখন পানি দেবো, এই যে ফোটানো পানি। ফোটানো পানি দিয়ে দিলাম। এখন ডাইকে দিব, চুলের আঁচটাও কমাই দিব, স্পিডটা কমাই দিয়ে এভাবে জাল হইতে থাক। দেখি মাংসটা কতদূর, ডিম জালে বসায় রাখছিলাম, এই তো কালার এসে গেছে সুন্দর। হ্যাঁ, আমি নাড়া দিয়ে দেখলাম জলটাই না আসছে, তো বোনা করব আর একটু রস টানবে, তো আমি দিয়ে দিব। আমি আবার গোলমরিচ, লং, দারচিনি, এলাচ আর জিরা এগুলো কাঠখোলায় বাইজে নিব, এইটা একটা ভাজার জন্য যে কড়াই বসাই দিয়েছি। আগে আমি দারচিনি দিয়ে দিব, দারচিনি আর লবঙ্গ দিয়ে দিলাম, এগুলা দিয়ে সুন্দর করে বাইজে নিব। ভেজে নিব, গোলমরিচ দিয়ে দিলাম,
জিরেটা দিয়ে দেব। হয়ে গেছে ভাজা, ভাজা হয়ে এখন আমি ডাইলে নেব। এগুলো আমি এগুলা পাউডার করে নেব। আমার মশলা এই যে পাউডার করা হয়ে গেছে, এখন আমি একটু দিয়ে দিব মাংসতে। আমার মাংসটা ভুনা হয়ে গেছে। এই যে মাংসের ভিতরে গুঁড়ো মশলা দিয়ে দিলাম। তো এই যে আমি মাংসটা ভুনা করছি, কোনো ঝোল নাই একদম। তো ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর এইভাবে রান্না করার জন্য চেষ্টা করবেন, ঝাল ঝাল গরুর মাংস রান্না। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।